আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নীরবতায়, হাসিতে আর কান্নায় আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। যখন তিনি কথা বলতেন তা হতো ধীরে, পরিষ্কারভাবে, প্রতিটি শব্দ গোনা যেত। তিনি দ্রুত বা অস্পষ্টভাবে কিছু বলতেন না, মাঝে মাঝে নীরব থাকতেন যাতে প্রতিটি বাক্য হৃদয়ে পৌঁছায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই একটি কথা 3 বার পুনরাবৃত্তি করতেন যাতে সবাই ভালোভাবে বুঝতে পারে। তার নীরবতা ছিল দীর্ঘ, ও কারণে তিনি কিছু বলতেন না। তার প্রতিটি বাক্য ছিল জাওয়ামিউল কালিম, সংক্ষিপ্ত অথচ গভীর। কখনোই তিনি অর্থহীন কিছু বলতেন না। তার হাসি ছিল সংযত, তিনি প্রায় সব সময় হালকা হাসতেন। সর্বোচ্চ যখন হাসতেন তখন সামান্য দাঁত দেখা যেত। কখনোই তিনি উচ্চ স্বরে অতিরিক্ত হাসি হাসতেন না। আর তার কান্না তাও ছিল নীরব, চোখে অশ্রু ঝরতো, বুক থেকে আসতো হালকা আওয়াজ। তিনি কেঁদেছেন উম্মতের প্রতি দয়া ও দুঃখে, আল্লাহর ভয় ও ভালোবাসায়, কোরআন শুনে গভীর আবেগে, সন্তান ইব্রাহিমের মৃত্যুতে, প্রিয় সাহাবী ওসমান ইবনে মাজউনের জানাজায়, এমনকি সূর্যগ্রহণের নামাজে দাঁড়িয়েও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন ওনাকে সূরা নিসা শুনিয়েছিলেন, সে সময় তিনি অঝরে কেঁদেছিলেন। তিনি রাতের তাহাজ্জুদে দাঁড়িয়ে কেঁদেছেন, ভালোবাসায়, ভয়ে আর আল্লাহর সামনে বিনম্রভাবে দাঁড়িয়ে। সম্মানিত দর্শক ও শ্রোতা, কথা হোক বা নীরবতা, হাসি হোক বা কান্না, প্রতিটা জায়গায় থাকতে হবে ভারসাম্য, আন্তরিকতা আর আল্লাহর স্মরণ।